সারা দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়জয়কারের নেপথ্যে গেল ১৭ বছরে ছাত্রী সংস্থার ত্যাগ তিতিক্ষার অবদানের কথা এর আগে বহুবার তুলে ধরেছে বাংলা কথান। যেখানে দেখা গেছে শুধু নেপথ্যে নয়, সরাসরি মাঠে থেকেও কাজ করেছেন তারা। চালানো হয়েছে গ্রেফতার, জেল, জুলুম। শুধু তাই নয়, ছাত্রী সংস্থার মেয়েরা জুলাই গণ অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে থেকে, যার ফল পাওয়া গেছে ডাকসু জাকসুতেও। এবার কি তবে একই ঘটনা ঘটবে জামাতের ক্ষেত্রেও? জামায়াতের মহিলা উইং কি পারবে আগামী জাতীয় নির্বাচনে ছাত্রী সংস্থার মতো জামাতকে এগিয়ে নিতে? দেশের প্রায় অর্ধেক নারী ভোটের কত শতাংশ দাঁড়িপাল্লায় টানতে পারবেন তারা? এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের ভিডিওতে। দর্শক, তার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। শেখ হাসিনার শাসনামলে জামাত শিবিরের উপর স্টিম রোলার চলেছে, এটা সত্য কথা। তবে যে বিষয়টি কখনো সামনে আসেনি সেটি হলো গেল ১৭ বছরে মহিলা জামাত এবং ছাত্রী সংস্থার উপরেও ব্যাপক জুলুম নির্যাতন করেছে হাসিনার পুলিশ প্রশাসন। জামাতের হিসাবে অন্তত ৬ জন মহিলা জামাত এবং ১ জন ছাত্রী সংস্থার কর্মী শহীদ হয়েছেন ২০০৯ থেকে ২০২৪ সালের এই সময়টাতে। এছাড়া জেল, জুলুম, অত্যাচার তো চলেছে হাজারো মা বোনের উপর। তো ছাত্রী সংস্থার ত্যাগের ফলাফল তো ভোটের মাঠে দৃশ্যমান, কিন্তু মহিলা জামাতের ভোটে প্রভাব কতটুকু? বিষয়টি বুঝতে দৈনিক প্রথম আলোর একটা খবরের দিকে নজর দেয়া যাক, যার শিরোনাম, সারা দেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। মানে কাহিনী ঘটে গেছে। বিএনপি যেহেতু ভয় পাইছে, তাহলে কিছু একটা ঘটছেই। তো এই রিপোর্টে প্রথম আলো বলছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামাত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির কাছে তথ্য রয়েছে। বাহ, বিএনপি তাহলে কিছুটা স্মার্ট হওয়া শুরু করছে। এরা ভেতরের তথ্যও জেনে গেছে। এমনকি জামাতের এ কৌশল মোকাবেলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে। বুঝেন অবস্থা? আচ্ছা, জামাতের এই নারী উইং ঠিক কী কী কাজ করছে সেগুলো একটু জানা যাক। বিএনপি এবং অন্যান্য মধ্যপন্থী দলের নারী শাখা থাকলেও জামায়াতে রয়েছে মহিলা বিভাগ। এর নেতৃত্বে রয়েছেন একজন সেক্রেটারি। মহিলা বিভাগের কার্যক্রম জামায়াতের মূল কার্যক্রম থেকে আলাদা। মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায়। নির্বাচনে নারী ভোট টানতে মহিলা বিভাগ গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতি কাজ করে। প্রোগ্রাম আর তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামায়াতের সহযোগী সদস্য, কর্মী হিসেবে নারীদের অন্তর্ভুক্ত করা হয়। নারীদের কোরআন, হাদিস, ইসলামী সাহিত্যের শিক্ষাও দেওয়া হয় এসব কর্মসূচির মাধ্যমে। শেখ হাসিনার আমলে জামায়াতের অনেক নারী নেতাকর্মী এমন কর্মসূচি থেকে গ্রেফতারও হয়েছেন, যার নাম দেওয়া হয়েছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। উপজেলা, জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনে মহিলা বিভাগের এবং নারী নেত্রীরা ভোটদানের অধিকারী। জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার ৩৮২ সদস্যের প্রায় ৪০% নারী। কেন্দ্রীয় কর্মপরিষদের সক্রিয় ৫২ সদস্যের প্রায় ৪০% নারী। তো মহিলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা চৌধুরীর মতো ঝানু মাঠের নেত্রীর বিপরীতে বিএনপি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে। তারা সরাসরি নয়, গুপ্তভাবে, মানে নারী ও শিশু অধিকার ফোরাম দিয়ে জামাতের নারী উইং ঠেকাতে কাজ করবেন। তো এই ফোরামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এটি হবে মূলত ঘরোয়া কর্মসূচি। বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এ কর্মসূচি পরিচালনা করা হবে। অর্থাৎ সারা দেশের ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচন কেন্দ্রিক কিছু দলীয় নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা, নারীর অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়ন, বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার ব্যাপারে সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে। ১৪ অক্টোবর জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারের জেলা খুলনা দিয়ে শুরু হবে বিএনপির এই সংগঠনের কাজ। পরপর ৩ দিন খুলনা অঞ্চলের জেলাগুলোই কর্মসূচি পালন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে কর্মসূচি নেবেন তারা। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, জামাত নারী ভোটারদের লক্ষ্য করে ইতিমধ্যে সারা দেশের সংগঠনের নারী কর্মীদের মাঠে নামিয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে বিএনপির নেতারা নানা ধরনের তথ্য পাচ্ছেন। এতে বিএনপির নীতি নির্ধারণী নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তারা বেশ চিন্তিত, হতাশ। এ পরিস্থিতি মোকাবেলায় বিএনপির শীর্ষ নেতৃত্ব তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাইছেন। এ লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের পাশাপাশি নারী ও শিশু অধিকার ফোরামকে
দায়িত্ব দেওয়া হয়েছে। নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াতের নারী কর্মীদের মাঠে নামানোর তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান। তিনি বলেন, এজন্যই আমাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে কাজ করছে। আমরা আমাদের পদ্ধতি নিয়ে কাজ করছি। আমাদের মূল মেসেজটা হচ্ছে, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে নৈতিক অবক্ষয়, সেখান থেকে বের হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাইলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, বিশেষভাবে নির্বাচনে। বিএনপি একটু একটু করে মনে হচ্ছে সুপথে ফিরছে। তারা শিবিরের জয় জয়কার দেখে ছাত্রদলকে ভালো কাজ করার নির্দেশ দিয়েছে। ছাত্রদল তাই কোথাও জায়নামাজ দিচ্ছে, কোথাও মসজিদে চকলেট দিচ্ছে, কোথাও অসহায়ের পাশে দাঁড়াচ্ছে। যদিও তাদের এসব কাজকে লোক দেখানো কাজ হিসেবেই দেখছেন নেটিজেনরা। তারা বলছেন, এসব ভালো কাজ টাজ না করে বরং খারাপ কাজগুলো ছেড়ে দিলেই রাকিব নাসিরদের ইমেজে সেটার প্রভাব পড়বে, ছাত্রদলের ইমেজে সেটার প্রভাব পড়বে। সারা দেশে ছিনতাই চাঁদাবাজি ছাড়লে, চকোলেট আর জায়নামাজ না দিলেও মানুষ নামাজে ছাত্রদলের জন্য দোয়া করবে। তবে ছাত্রদল আর বিএনপির জামাত শিবিরকে ফলো করার ব্যাপারটি পজিটিভ হিসেবেই দেখছেন অনেকেই। তারা মনে করেন, যদি ভেতর থেকেই তাদের এই পরিবর্তন হয়, তাহলে সেটা বরং দেশের সামগ্রিক রাজনীতির জন্যই ভালো। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।